উপস্থিত হয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাতের নবপল্লী বয়েজ স্কুলে ময়দানে। আজকে এখানে নবম দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে। এই যে ক্যাম্পাসের ভেতর এখানে দেখতে পাচ্ছেন এই 8 নম্বর ওয়ার্ডের দুয়ারে পরিষেবা চলছে এবং ক্যাম্পাসের বাইরে দেখা যাচ্ছে আপনার 7 এবং 8 নম্বর ওয়ার্ডের পরিষেবা চলছে। এই দুয়ারে সরকারের পরিষেবা পুরোটাই তত্ত্বাবধান করছেন আমাদের এখানকার পৌরপিতা অরুণ ভৌমিক মহাশয়। তিনি এখানে পুরো দাঁড়িয়ে থেকে এই পরিষেবা তত্ত্বাবধান করছেন। এই একই ক্যাম্পাস থেকে আপনার স্বাস্থ্যসাথী কার্ড, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সমস্ত কিছু পরিষেবা এই একই কেন্দ্র থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা নবম দুয়ারে সরকার এবং আগামীকাল পর্যন্ত এর সময়সীমা। আমাদের বারাসাত পৌরসভার পক্ষ থেকে সবকটা ওয়ার্ডেই হয়েই গেছে। আজকে 3টে ওয়ার্ডে হচ্ছে, এখানে একটা ক্যাম্প হচ্ছে। এটা হচ্ছে গিয়ে 8, 9, 7 3টে ওয়ার্ডে হচ্ছে এবং আগামীকাল আর একটা ক্যাম্প হচ্ছে, শেষ হয়ে যাবে। মানে যা যা মানুষের প্রয়োজন এবং দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথী থেকে, মানবিক ভাতা থেকে, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, রেশন কার্ড, কোনো সমস্যা সবই কাউন্টার এখানে আছে। যেগুলো বেশি মানুষের প্রয়োজন সেগুলোতে বেশি ভিড় দেখা যাচ্ছে, আর অন্যান্য বিষয়গুলোতে 2-4টি মতো মানুষের ব্যাপার হচ্ছে। সিভিল সার্টিফিকেটের ব্যাপার হচ্ছে, সব করাই হচ্ছে। মোটামুটি ফুল আছে। তার সাথে যে কটা অনুষ্ঠান বা প্রোগ্রাম আমাদের হলো সব কটাই ভালোভাবেই হয়েছে। এই 3টে ওয়ার্ডে তো প্রচুর মানুষ হচ্ছে পরিষেবা নিতে আসছে। হ্যাঁ, আসছে। তার জন্য এই বয়েজ স্কুল ভেতরটা এবং বাইরে যে বয়েজ স্কুল সংলগ্ন মাঠ আছে সেখানে আমরা সেগ্রিগেট করে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না হয়। এখানে যেন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা পুরোপুরি 8 নম্বর ওয়ার্ডের সব কিছু এখানে হচ্ছে এবং 7 নম্বর এবং 9 নম্বরের জন্য বাইরে একটা প্যান্ডেল করে দেওয়া হচ্ছে। সেখানে ছাতা নিয়ে, টেবিল নিয়ে আমাদের অফিসিয়াল বা আমাদের আরও অনেক সমাজসেবক তারা অনেকেই ওখানে বসে যারা ফর্ম ফিল আপ করতে পারেন না তাদের অ্যাসিস্ট করছেন। সিস্টেমেটিক্যালি ওইটাই চলছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অনেক যারা বয়স্ক মানুষ যারা এতদিন পরিষেবা পায়নি তাদেরকেও দেখলাম এখানে পরিষেবা নিতে আসছে। যারা বিধবা ভাতা এতদিন পায়নি তাদেরকেও দেখলাম এখানে পরিষেবা পাওয়ার জন্য তারাও এসছে। অ্যাকচুয়ালি বার্ধক্য ভাতা দেখুন প্রত্যেক বছর বা আস্তে আস্তে একটা টাইমে একটা মানুষের 60 বছর অতিক্রান্ত হয়। তাই এই গভর্নমেন্টের যখন বিশাল প্রোগ্রামটা আছে তখন এটা কিন্তু চলতেই থাকে। আজকে যারা এই ক্যাম্পটা শেষ হয়ে যাবে, আজ পর্যন্ত যাদের 60 বছর হয়নি তারা এতে অ্যাভেল করতে পারলেন। আবার দেখা যাবে 1 মাসের মাথাতেই আমি যদি বারাসাতে নই, সারা বারাসাতে দেখা যাবে হয়তো 1000 জন সারা বারাসাতে তারা 60 বছর অতিক্রান্ত করেছে। নবম দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে। এই যে ক্যাম্পাসের ভেতর এখানে দেখতে পাচ্ছেন এই 8 নম্বর ওয়ার্ডের দুয়ারে পরিষেবা চলছে এবং ক্যাম্পাসের বাইরে দেখা যাচ্ছে আপনার 7 এবং 8 নম্বর ওয়ার্ডের পরিষেবা চলছে। এই দুয়ারে সরকারের পরিষেবা পুরোটাই তত্ত্বাবধান করছেন আমাদের এখানকার পৌরপিতা অরুণ ভৌমিক মহাশয়। তিনি এখানে পুরো দাঁড়িয়ে থেকে এই পরিষেবা তত্ত্বাবধান করছেন। এই একই ক্যাম্পাস থেকে আপনার স্বাস্থ্যসাথী কার্ড, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সমস্ত কিছু পরিষেবা এই একই কেন্দ্র থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। যদি তো দুয়ারে সরকার ক্যাম্পে এসছে, কি পরিষেবা নিতে এসছে? বিধবা ভাতা। মানে আপনার বাড়ি এখানে কাছেই তো? আমার বাড়ি কাছে, পদক্ষেপ ক্লাব 8 নম্বর ওয়ার্ড। তার বাড়ির সামনে দুয়ারে সরকার ক্যাম্প মানে করে কতটা সুবিধা হলো আপনাদের? অনেকটাই সুবিধা হয়েছে। আমাদের বয়স্ক মানুষ তো আমরা মানে কাছে পেয়েছি বলে চলে আসতে পেরেছি। দূরে হলে একটু কষ্ট হতো। তারপরে 8 নম্বর ওয়ার্ডে অরুণরা তো কোনো তুলনাই নেই। ওনার মানে মহিলাদের জন্য সব কিছু সুবিধা দেন এবং আমাকে খুব সাহায্য করেছেন। এই ফর্ম ফিল আপের জন্য লাইনে বেশি দাঁড়াতে হয়নি। দাদা নিজে এসে আমার ফর্মটা এখানে ফিল আপ করে জমা দিয়ে দিলেন। এই পরিষেবাগুলো আমরা পাই। কাউন্সিলরের উদ্যোগে আপনারা যথেষ্ট খুশি? হ্যাঁ, আমরা অরুণদার হিসাবে খুবই খুশি।
দুয়ারে সরকার ক্যাম্প এর আগেও অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে। আবার এই নবম মানে পর্বে আর কি আবার ওই দুয়ারে সরকার ক্যাম্প করলেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, মানে মুখ্যমন্ত্রীকে তো আমরা নমস্কার করি। রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি তৃণমূল গভর্নমেন্টকে নির্বাচনে ডিভিডেন্ড আগেও দিয়ে এসছে, তাদের মধ্যে অন্যতম হল ওই দুয়ারে সরকার প্রকল্প। সামনে 2026-এর নির্বাচনে কি এই দুয়ারে সরকারের ডিভিডেন্ড আমরা দেখতে পাবো? সামনের রিপোর্ট, বারাসাত, ঘাস খবর।